দর্শক, আমরা আপনাদেরকে প্রকাশকার লাইভে এর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছিলাম যে রাজশাহী রেল স্টেশনে যে একটি দুটি ট্রেনের মধ্যে যে সংঘর্ষের কারণে একটি ট্রেন উল্টে গেছে এবং লাইনচ্যুত হয়ে গেছে, সেই ট্রেনের জায়গাটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানে আনুমানিক যে ট্রেনটি ধূমকেতু ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যে এক্সট্রা বগি রয়েছে সেই এই বগির সাথে ধাক্কা দেয় এবং এবং যে ট্রেনটির সাথে ধাক্কা হয় সেটি হচ্ছে ঢালার ট্রেন। এবং সেই ট্রেনের সুবাদেই যেটি হয়েছে যে 5:30টার দিকে ট্রেনটি স্টেশনে 5 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়ে এবং সেটি আসে এখানে ধাক্কা দেয় এবং এই ধাক্কা দেওয়াতে একটি ছোট বাচ্চার হাত কেটে গেছে এবং এক বৃদ্ধ লোক আহত হয়েছে বলে আমরা যেটা জানিয়েছি। আমরা যদি একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানে ট্রেন থাকার কারণে এখানে এখন পর্যন্ত এখানে তেমন কোনো একটা ক্ষয়ক্ষতি হয়নি, শুধু এখানে যে ট্রেনটি যে ট্রেনটির সাথে ধাক্কা লেগেছে এবং সেখানে একটু ইঞ্জিন এর মধ্যে একটি ধাক্কা লেগে ভেঙে গেছে। আমরা আমরা যদি একটু কথা বলতে চাই যে প্রত্যক্ষদর্শীদের সাথে যে ঘটনাটা কি ঘটেছিল একটু বলতে। গড়িয়ে চলে আসছিল এদিকে, এই ট্রেন যাচ্ছিল এদিক দিয়ে, আর এই ট্রেন আস্তে করে গড়িয়ে চলে আসছিল। চলে আসার সময় ভাই লাস্ট বগির সাথে বাড়ি খায় ট্রেনটা, বুঝলেন? লাস্ট বগির সাথে বাড়ি খায়, তারপরে ধরেন যে আস্তে আস্তে ঘষনা খেতে খেতে এই বগিটা যখন একদমই বেশি চলে আসলো তখন ওই পাশে পড়ে গেছে। আচ্ছা, মানে দুইটা কি একই লাইনে ছিল? না না, একই লাইনে না, একই লাইনে। এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল। আপনার এই দুইটা বগি সামনে ছিল, এটা রানিং অবস্থা আসছিল, তখন এটা হলো গড়ে গড়ে চলে আসছিল। পাথর দিয়ে অনেক আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু থামেনি, চলে আসছে। বড় এখানে কি আহত হয়েছে? একটা বাচ্চার, একটু শিশু বাচ্চার হাত কেটে গেছে। কিরকম বয়স? ছোট, এই 4-5 বছর হবে। মানে এছাড়া কোনো গার্ড ছিল না? গার্ড ছিল, গার্ড তো মানে বাইরে বাড়ায়নি, উনি ভিতরেই ছিল, এই জন্য ওনার কিছু হয়নি, আল্লাহর রহমতে উনি অনেক ভালো। এটা ঘটনাটা কখন ঘটেছে আনুমানিক? মামা এটা কতক্ষণ গো? 5:30। যে বাচ্চাটা আহত হয়েছে ওর কিরকম হাত কাটে? এটা ভাই আমি সঠিক দেখিনি, সামান্য, বেশি। ওরা কি মেডিকেলে নিয়ে গেছে। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে ধূমকেতু এক্সপ্রেসের যে এক্সট্রা বগি রয়েছে সে এই বগিটি এখন এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেটি পিছন থেকে গড়িয়ে এখানে আসছে। আমি কি বলবো, আপনি কি জানেন যে দায়িত্বে কে আছে? ইনাদের পদ পদবি কি? রেলের কর্তৃপক্ষ কারা? ইনি ভাই একটু পরে, এখন সবাই টেনশন আছে, একটু পরে কথা বলেন। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যেটা দেখছিলাম যে রেলওয়ে কর্তৃপক্ষ এখানে অবস্থান করছে এবং তারা এটি দেখানোর চেষ্টা করছে যে কি কি ক্ষয়ক্ষতি পরিমাণ হয়েছে এবং তারা সেটি পর্যবেক্ষণ করছেন এবং যেটা আমাদেরকে জানিয়েছে যে কিছুক্ষণ পরে তারা আমাদের সাথে কথা বলবে বলে জানিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধূমকেতু এক্সপ্রেসের যে এখানে এক্সট্রা বগিটির সাথে ধাক্কা খেয়েছে এবং সে এই বগিটি এখানে অবস্থান করছে এবং যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে যে এই বগিটি একটু সামনে ছিল এবং সেটি পিছনের দিকে গড়তে থাকে এবং সেই গড়তে অবস্থায় যে চলন্ত যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির সাথে এসে ধাক্কা লাগে এবং এই ঘটনায় একটি শিশু আহত হয়েছে বলে যেটা আমরা জানতে পেরেছি।
আমরা যদি একটু আরেকটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে এই জায়গাটি সাথে সংঘর্ষ হয়েছে, এবং এইখানে একটু ট্রেনের যে ওঠার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটি ভেঙে গেছে এবং সামনের অংশ ওটা কিছুটা ভেঙে গেছে এবং দুমড়ে মুচড়ে গেছে। আহ, আমি যেটি দেখছিলাম যে ট্রেনের যেসব যাত্রীরা রয়েছে যে তারা এখন অপেক্ষমান রয়েছে, এবং যেটি আমরা কথা বলে জানতে পারলাম যে এই কিছু যে ট্রেনটি যদি ঠিক করা হয়ে যায় এবং যদি বগি খুলে ফেলা হয়ে থাকে এবং সেটি তারপরে ট্রেনটি ছাড়া যাবে। আমরা যদি ট্রেনের যারা যাত্রী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে, ভাই আপনার ট্রেনের যাত্রী উঠেছিলেন? হ্যাঁ? আপনি ট্রেনে ছিলেন? হ্যাঁ? একটু যদি কথা বলতাম কি মনে হয়? ভাই ঘটনাটা কি হয়েছিল? যেটা রাজশাহী স্টেশন থেকে কেবল প্ল্যাটফর্ম থেকে কেবল ছাড়ছে ট্রেনটা, সেটাতে গতি কম ছিল, সেজন্য ধরেন ট্রেনটা লাইনটা উল্টে গিয়ে ট্রেনটা খুব সামান্য পড়ে গেছে। কারো কিছু তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় নাই। আমি ধরেন লাস্টে বগিতে ছিলাম, আল্লাহ বাঁচাই দিছে। মানে ধাক্কাটা কিভাবে লাগলো? মানে আপনার ট্রেনটা সরে গিয়েছে, লাইনটা উল্টে গেছে, কারণ ট্রেনটা আসতে নামেছে এই বগির সাথে লেগে গেছে ট্রেনটা। তখন আপনার পিছের দুইটা বগি সরে গেছে লাইন থেকে। কারো কি ক্ষয়ক্ষতি হয়েছে? জি না, একটা বাচ্চার শুধু সামান্য চামড়া উঠে গেছে, তেমন কারো গুরুতর ক্ষয়ক্ষতি হয় না। ট্রেনে কোনো লাইনম্যান ওরা ছিল না? দেখেনি কেউ? লাইন দেখছে ভাই, এটা দুর্ঘটনা, এটা কিভাবে বলা যায়? মানে গেটে তো থাকার যেটা হ্যাঁ, এটা ঠিকই ছিল, এটা চেক করছে, তারপরেও হয়ে গেছে এখন। দর্শক আপনারা যেটা শুনছিলেন যে এটি হুট করে এটি হয়ে গেছে, এবং এখানকার যে ট্রেনের যে টিটি রয়েছে এবং তারা বিষয়টি বুঝতে পারে না, যেটা এখানে ট্রেনের যাত্রীরা যা জানিয়েছে। ভালো তো। ভাই ট্রেনটা কখন ছাড়বে? দর্শক আপনারা দেখছেন যে বর্তমান যে ট্রেনটি এখানে অপেক্ষমান রয়েছে ঢালার এক্সপ্রেস, এবং এই ট্রেনটির সাথে যে ধূমকেতু এক্সপ্রেসের যে এক্সট্রা বগি রয়েছে সেই এই এক্সট্রা বগি যুক্ত ট্রেনটি এখানে এক্সট্রা বগিযুক্ত ট্রেনকে ধাক্কা দেয় এবং সে তারপরে লাগে সংঘর্ষ। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটি মোটামুটি যে বগির সাথে ধাক্কা লেগেছে এবং সেই বগিটি একে আলাদা করে দেওয়া হয়েছে এবং ট্রেনটি চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যেই। এবং যেটা আমরা জানতে পেরেছি, কর্তৃপক্ষরা যেটা জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে ট্রেনটি ইতিমধ্যে চালু করা হয়ে গেছে। দর্শক আপনাদেরকে প্রকাশকালের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম যে রাজশাহী রেল স্টেশন যে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ করেছে, এবং সংঘর্ষের ঘটনা একটি ট্রেনের বগি উল্টে যায় এবং অপর যে বগিটি রয়েছে সেই লাইনচ্যুত হয়ে যায়। এবং আমরা যেটা দেখতে পেরেছি যে যে জায়গাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই
এই যে জায়গাটি কিছু অংশ ভেঙে গেছে, যে মানে যে ওঠার যে সিঁড়ি রয়েছে এই সিঁড়িটি ভেঙে গেছে এবং সামনের অংশে কিছুটা দুমড়ে মুচড়ে গেছে। এবং এটি যে ট্রেনটির সাথে ধূমকেতু এক্সপ্রেসের যে এক্সট্রা বগি রয়েছে সেই এক্সট্রা বগির সাথে যে সংঘর্ষটি হয়েছে, যে ঢালারচর এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে এবং সেটি আমরা যেটা জানতে পারছি এটি 5:30 নাগাদ হচ্ছে গিয়ে স্টেশনের 5 নং প্ল্যাটফর্ম থেকে সরে যায়, মানে যাত্রীটি ঢালারচর এক্সপ্রেসটি এখানে ছেড়ে যায় এবং ছেড়ে যাওয়ার কিছুক্ষণের পরে এখানে একটু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে সামনে প্ল্যাটফর্ম থেকে এসছে এবং প্ল্যাটফর্ম থেকে 1 মিনিটের দূরত্ব হবে না, এই এমন দূরত্বে এসে যে ধূমকেতু এক্সট্রা বগিটি রয়েছে এটি ঘোরানোর চেষ্টা করতেছিল এবং সেই ঘোরানোর চেষ্টার সময় এখানে যে ঢালারচর এক্সপ্রেসের যে ট্রেনটি রয়েছে এটি স্লো গতিতে থাকার কারণে এটি সর্বশেষ বগি রয়েছে এবং সেই সর্বশেষ বগিতে সে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার ফলে এখানে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ লেগে যায় এবং সংঘর্ষের কারণে যে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি উল্টে যায় এবং লাইনচ্যুত হয়ে যায় এবং এই ঘটনায় একটি ছোট শিশু আহত হয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম যে 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 জায়গাটিতে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের কারণে যে জায়গাটিতে ভেঙে গেছে আমি একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম। দর্শক, আমরা দেখছিলাম যে রেলের যে কর্তৃপক্ষরা রয়েছে তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করছেন। আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম প্রকাশটা ফেসবুক পেজ থেকে। মানে ডাইরেক্ট ধাক্কা দেওয়া যাবে না, ধীরে ধীরে ছবি ছাড়বে সব।